পিৎজার উপর শুটকি। হ্যাঁ ভাই, আপনি ঠিকই শুনেছেন, দেশি বিদেশির মহা ফিউশন, নাম তার শুটকি পিৎজা। বাংলাদেশে প্রথম আমরা শুটকি পিৎজা চালু করেছি। কাস্টমারদের কাছে ভালোই সাড়া পাচ্ছি। আস্তে আস্তে আসলে কাস্টমাররা আসা শুরু করতেছে, যারা চিংড়ি মানে আপনার মলা শুটকির পছন্দ করে, শুটকির খাবারগুলো পছন্দ করে, তারাই মূলত আসতেছে। আর যারা মনে করেন শুটকি খুব লাইক করে না, তারা একটু কম আসে। আশা করি আস্তে আস্তে আমরা সাড়া পাবো। প্রত্যেক মানুষের খাবার নিয়ে পছন্দ অপছন্দ ভিন্ন। কেউ শুটকি খেতে ভালোবাসেন, আবার কেউ এর স্বাদ বা গন্ধ কোনোভাবেই সহ্য করতে পারেন না। অন্যদিকে বর্তমান সময়ে তরুণ সমাজে পিৎজা একটি অত্যন্ত জনপ্রিয় খাবার। কিন্তু ভাবুন তো, যদি পিৎজায় উঠে আসে শুটকি, এই ব্যতিক্রমধর্মী মিশ্রণই এখন বাস্তব। শুটকি আর পিৎজার এই অদ্ভুত ও অভিনব ফিউশন পাওয়া যাচ্ছে ঢাকার উত্তরার গরিবে নেওয়াজ অ্যাভিনিউতে জমজম টাওয়ারের কাছাকাছি পিৎজা দ্য টাউন নামে এক রেস্টুরেন্টটিতে শুটকি পিৎজা পাওয়া যাচ্ছে 3টি সাইজে, 8, 12 এবং 16 ইঞ্চি। খাবারটিতে শুটকির ঝাঁজ থাকলেও তা বেশ পরিমিত মাত্রায়। এতে দেওয়া হয় মোজারেলা চিজ, দেশি মশলা এবং বিশেষ করে সসের মিশ্রণ। মলা শুটকির সঙ্গে বালাচাও ব্যবহারের ফলে এতে এক ধরনের মচমচে টেক্সচার আর অনন্য স্বাদ পাওয়া যায়। রেস্টুরেন্টটির স্বত্বাধিকারী শিহাব শাহরিয়ার জানান, শুটকি পিৎজার ধারণা বাংলাদেশে একেবারেই নতুন। প্রথমে রেসিপি নিয়ে দ্বিধায় থাকলেও এখন প্রতিদিন 12 থেকে 15টি শুটকি পিৎজা বিক্রি হচ্ছে নিয়মিত। প্রথমত ভালোই লাগছে, বাংলাদেশের প্রথম আমি শুটকি পিৎজা খাবো। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে। হ্যাঁ, বাংলাদেশের আমিও প্রথম ট্রাই করলাম, তো খুবই ভালো লাগছে। বিশ্বজুড়েই রয়েছে এমন উদাহরণ। থাইল্যান্ডে প্লাকহেম পিৎজা, নরওয়েতে স্টকফিশ পিৎজা। তেমনি আমাদের দেশি শুটকি যদি বিশ্বজয়ী পিৎজায় জায়গা পায়, তবে ক্ষতির কিছু নেই। শুধু মলা শুটকি নয়, ভবিষ্যতে লইট্টা মাছ দিয়ে পিৎজা তৈরির পরিকল্পনা রয়েছে তাদের। এটা প্রথম চালু করেছি, ওরকমভাবে আস্তে আস্তে আমরা সাড়া পাচ্ছি, আস্তে আস্তে বাড়তেছি। এখন মোটামুটি 8-10টা আর কি হচ্ছে। সঠিকভাবে ফিউশন উপস্থাপন করা গেলে তরুণ প্রজন্মের অনেকেই দেশের ঐতিহ্যবাহী খাবারের প্রতি আগ্রহী হয়ে উঠবে, এটাই উদ্যোক্তার বিশ্বাস।